মাহে রমজান নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে আল্লাহর কাছে পরিশুদ্ধ করে, কারণ পরিশুদ্ধ অন্তর না হলে রমজানও ভালো লাগবে না। দেখবেন বহু মানুষ মুসলমান অথচ দোকানে দোকানে চাদর দিয়া বেড়া দিয়ে দিয়ে দুমসে খাওয়া চলে, আছে না নাই? ওরা মুসলমান না, ওরা মুসলমানের নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? রমজানে রোজা রাখতে পারেন এক জিনিস, বিশেষ কোন নজর থাকছে ভিন্ন জিনিস, কিন্তু আপনি রোজার সম্মান যদি কেউ নষ্ট করে, মাহে রমজানের সম্মান যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাকে স্পেশাল ক্যাটাগরিতে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেবে। মনে রাখবেন, মাহে রমজানকে সম্মান করলে আপনার সম্মান বাড়াবে কে? জোরে বলেন না কে? হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বড় মুহাদ্দিস, তিনি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন। মাহে রমজানে একটা বাজারের ভিতরে হিন্দু একটা মুসির দোকানদার বাজারের ভিতরে, বাজারটা মুসলমানদের এরিয়া। ওই হিন্দু মুসির ছোট্ট বাচ্চা একটা দোকান, রোজার মাসে দিনের বেলায় আইসক্রিম খেতে খেতে সবার সামনে দিয়ে আসছে। এবার মুসিটারে পায়ে থেকে জুতা খুলে বাচ্চাকে পিটায় আর বলে, তুই কি জানিস না এটা মাহে রমজান? মুসলমানরা রোজা রেখেছে, সবাই অনাহারে আছে, তুই তাদের সামনে খাবার কেন খেলি? রোজা এবং মুসলমানদেরকে সম্মান জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মুসিটা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি ওই মুসিটা আল্লাহর জান্নাতের ভিতরে পাকি মেহমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই তুমি তো হিন্দু ছিলা, মুসলমান, তুমি জান্নাতে কেমনে আসলা? মুসিটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ওই মাহে রমজানের ভিতরে রমজানকে সম্মান করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার মরার আগে আমার দিলের ভিতরে ঈমানের তামান্না ঢেলে দিয়েছে, আমি ঈমান এনে গুনাহমুক্ত হয়ে মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সম্মান, মাহে রমজানকে সম্মান করবেন, ছোট বাচ্চাদেরকে শিখাবেন রমজান মাসে যেন ওপেন প্লেসে খাবার না খায়। মাহে রমজানকে আল্লাহ সম্মানিত করেছে, আপনিও সম্মানের চোখে দেখবেন।